আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা প্রিন্ট ডিজাইনের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো কালার ম্যানেজমেন্ট। প্রিন্ট ডিজাইনের সময় কালার ম্যানেজমেন্ট করাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি খুব ভালোভাবে কালার ম্যানেজমেন্ট করতে না পারেন, তাহলে আপনার ডিজাইনটি প্রিন্ট করার পরে সুন্দর হবে না। তো সেই বিষয়বস্তু নিয়ে আজকে আমি আলোচনা করবো। তো চলুন শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। কালার অনুসারে ছাপার সিস্টেম হলো দুইটি, একটি হলো বানানো কালির কাজ, একটি হলো কম্বাইন কালার কাজ। তো আমরা সর্বপ্রথম বানানো কালির কাজ নিয়ে আলোচনা করি। বানানো কালির কাজের সময় যে কোনো একটি কালার 100% দিতে হবে। কোনো কোনো ক্ষেত্রে ওই কালারের পার্সেন্টেজ দেওয়া যাবে, কিন্তু একটি কালারের সাথে অন্য কালার মিশানো যাবে না। অর্থাৎ আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখি, আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল থেকে একটি শেপ লেয়ার ক্রিয়েট করি এবং আমরা ইলিপস টুল থেকে একটি শেপ লেয়ার ক্রিয়েট করি এবং আমরা উপরে যে রেক্ট্যাঙ্গেল টুল থেকে যে শেপ লেয়ারটি ক্রিয়েট করলাম, এই শেপ লেয়ারে যদি আমরা মেজেন্ডা 100% দেই এবং এখানে ইলিপস টুল থেকে যে শেপ লেয়ারটি ক্রিয়েট করলাম, এখানে যদি আমরা সায়ান 100% দেই, এটা হবে বানানো কালির কাজ। এখন যদি আমি এখানে যে রেক্ট্যাঙ্গেল টুল থেকে যে শেপটি ক্রিয়েট করলাম, এখানে যদি আমি সায়ান 100% দিয়ে দিই, তাহলে এটা আর বানানো কালির কাজ থাকবে না, এটা হবে কম্বাইন কালার কাজ। কিন্তু এছাড়া যদি আমি এখানে মেজেন্ডা 100 দিই এবং এখানে যেহেতু আমার সায়ান কালারটি পূর্বে আছে, সেক্ষেত্রে আমি সায়ানের পার্সেন্টেজ এই রেক্ট্যাঙ্গেল শেপের মধ্যে ব্যবহার করতে পারবো, কিন্তু ইয়েলো ব্যবহার করতে পারবো না, যেহেতু আমার ইয়েলো কালার এখানে কোথাও নাই। অবশ্যই একটি কালার, আপনি যদি যে কালারটির পার্সেন্টেজ ব্যবহার করতে চান, সেই কালার অবশ্যই 100% থাকতে হবে যে কোনো একটি কালার। আমি যদি এখানে ইয়েলো পার্সেন্টেজ ব্যবহার করতে চাই, তাহলে অবশ্যই আমার অন্য একটি শেপে ইয়েলো 100% থাকতে হবে। অর্থাৎ আমি যদি এই শেপের মধ্যে ইয়েলো 100% দেই, সেক্ষেত্রে আমি রেক্ট্যাঙ্গেল টুলসের এই শেপের মধ্যে ইয়েলোর পার্সেন্টেজ দিতে পারবো। এছাড়া কিন্তু আমি ইয়েলোর পার্সেন্টেজ দিতে পারবো না। যদি ইয়েলোর পার্সেন্টেজ দেই, তাহলে এটা হবে কম্বাইন কালারের কাজ। এরপরে আসি কম্বাইন কালারের কাজ। কম্বাইন কালারের সময় অবশ্যই একটি কালারের সাথে একটি কালার মিশাতে হবে, নাহলে এটা কম্বাইন হবে না। তো আপনি যদি এই রেক্ট্যাঙ্গেল টুলটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মেজেন্ডা 100 আছে এবং ইয়েলো আছে। যেহেতু আমার ইয়েলোর পার্সেন্টেজ এখানে আছে, তো এটা হলো আমার বানানো কালির কাজ। আমি যদি এটাকে কম্বাইন করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, ইয়েলো কালারের সাথে আমি মেজেন্টাটা একটু অ্যাড করে দিলাম এবং সায়ানটাও অ্যাড করে দিলাম। ওকে, এবং আমি এই সায়ানের সাথে আমি ইয়েলো কালারটা দিয়ে দিলাম এবং মেজেন্টার সাথে আমি সায়ান কালারটি দিয়ে দিলাম এবং প্রত্যেকটা কালারই প্রত্যেকটা শেপ লেয়ারে থাকবে, সেক্ষেত্রে হবে এটা কম্বাইন কালার। মূল শর্ত হলো, কম্বাইন কালার কাজের সময় একাধিক কালার মিশ্রিত করে ব্যবহার করা যাবে, কিন্তু বানানো কালারের কাজের সময় একাধিক কালার মিশ্রিত করে ব্যবহার করা যাবে না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ওই কালারের পার্সেন্টেজ ব্যবহার করা যাবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট।